রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, গোটা পৃথিবীতে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। সেটা কি 12 তারিখ, 9 তারিখ, 10 তারিখ নাকি 2 তারিখ? এই নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি রয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে। আসলে কোনটা সঠিক? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ নাকি 12 তারিখ? সম্মানিত উপস্থিতি, আবেগ দিয়ে নয়, দলিলের আলোকে এটা আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দলিলের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ذاك يوم ولدت فيه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটি কি নিশ্চিত? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, যখন রবিউল আউয়াল মাস আসে তখন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা নিয়ে অনেক আলোচনা করি। সাথে সাথে এই আলোচনার সঙ্গে একটি বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক তর্ক বিতর্ক, ছাড়াছাড়ি বাড়াবাড়ি হয়ে থাকে। আর তা হচ্ছে, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে নিশ্চিতভাবে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল নিশ্চিত নয়, 8 বা 9 রবিউল আউয়াল সম্ভাবনা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আসলে সঠিক কোনটি? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটি কি নিশ্চিতভাবে প্রমাণিত, নাকি শুধু প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে নিশ্চিতভাবে মনে করছি, নিশ্চিত মনে করছি? আজকের আলোচনায় আবেগ দিয়ে নয়, ইনশাআল্লাহ দলিলের আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটা বিষয় নিশ্চিত হই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা নিশ্চিত। এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত, সহমত পোষণ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আরেকটি বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1162। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এটি তো সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, এটা তো সেই দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটি নিশ্চিত। এটি ঐতিহাসিকদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটি আমরা সহিহ হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছি।
সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন রয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে কত তারিখে জন্মগ্রহণ করেছেন? একটু মনোযোগ দিয়ে এবং বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই পূর্ণ বাক্যটি বা এই পূর্ণ কথাটি সহিহ বুখারী, সহিহ মুসলিমের কোনো রওয়ায়াতে নেই, বর্ণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিমে কোনো রওয়ায়াত বর্ণিত হয়নি, বর্ণিত নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এবং প্রাচীন কালের উলামায়ে কেরামের মধ্যে যথেষ্ট পরিমাণে মতানৈক্য, ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেন 7 তারিখ, 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেন 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এতগুলা মত বা কৌল রয়েছে। এখন আমাদের মাঝে প্রশ্ন হবে, তাহলে এই 12 তারিখ কোত্থেকে আসলো? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই বক্তব্যটা, এই কথাটা একেবারে ভিত্তিহীন নয়। এটি সিরাত গ্রন্থের একটি বর্ণিত রওয়ায়াত। কেউ কেউ এই মতটিকে প্রসিদ্ধ বলেছেন। আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এর দিকে নিসবত করে এই মতটি বলা হয়েছে এবং আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আস-সিরাতুন নববিয়্যা এর মধ্যে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, যদি কেউ বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, তাহলে তার এই বক্তব্যকে, তার এই কথাকে পরিপূর্ণ সঠিক বলা যাবে না। আবার যদি কেউ বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেন নাই, তাহলেও এই মতটিকে একেবারে ভুল বলা যাবে না, যেহেতু এই নিয়ে প্রাচীনকালের উলামায়ে কেরামের মধ্যে এবং ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য, মতবিরোধ রয়েছে। এখন আরেকটি প্রশ্ন হবে, তাহলে 8 এবং 9 তারিখের কথা কোথা থেকে আসলো? সম্মানিত উপস্থিতি, দেখেন, 8 এবং 9 তারিখের কথা কিছু ঐতিহাসিক, গবেষক, উলামায়ে কেরাম এবং বৈজ্ঞানিকদের হিসাবের আলোকে 8 এবং 9 তারিখের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফিকহে হানাফির এক সূত্রে আল্লামা কাউসারী রহমতুল্লাহি আলাইহি 9 তারিখের মতকে প্রাধান্য দিয়েছেন এবং সাথে সাথে তিনি এটাও বলেছেন যে জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। আবার কোন কোন গবেষক বলেন যে 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই দিনগুলোকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, যে এই দিনগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দলিলের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই বিষয়টা আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম এবং বুঝতে পারলাম। এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ, মতানৈক্য রয়েছে। 12 তারিখের মতকে একেবারে বাতিলও করা যাবে না, একেবারে সঠিকও বলা যাবে না, যেহেতু এই নিয়ে মতামত রয়েছে যে 12 তারিখ নির্দিষ্ট, নিশ্চিতভাবে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা সকলের সর্বসম্মত মত নয় এবং অকাট্য কোনো দলিলও নয়, বরং এটি একটা প্রসিদ্ধ রওয়ায়াত হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সমাজে এত বাড়াবাড়ি কেন? একটু চিন্তা করুন। একটি বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ, মতানৈক্য, ইখতিলাফ থাকাটা স্বাভাবিক, কিন্তু কখনো কখনো আমরা এমনভাবে এই বিষয়টাকে উপস্থাপন করে আলোচনা করি
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটি যেন ঈমানের একটা বিষয়, ঈমানের একটা অংশ। কেউ কেউ বলেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 তারিখ জন্মগ্রহণ করেছেন এ কথাটি স্বীকার করবে না, মানবে না, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো না। এটি কেমন কথা? এই বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। ঐতিহাসিকদের একটা ইখতিলাফপূর্ণ কথাকে, একটি মতকে আপনি আকীদার বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, এটা কেমন কথা? এটা কি সমীচীন? এটা কি উচিত? কখনোই না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন? এটা কি ঈমানের কোনো বিষয়? ঈমানের কোনো বিষয় না। দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আপনাকে জিজ্ঞাসা করবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? এটা কি জিজ্ঞাসা করবে? না। আল্লাহ তাআলার যে বিধানাবলী রয়েছে, আল্লাহ তাআলা যে বলেছেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর প্রাসঙ্গিক বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তো এই বিষয় নিয়ে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, পুরো পৃথিবীতে মতানৈক্য করা, নানান ধরনের কথাবার্তা বলা, একে অপরকে ঘায়েল করা, এগুলো কোনো প্রয়োজন আছে? কখনোই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি কি আমরা জানি কি? দেখেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর নবী বলেন ইত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণ। আপনি 12 রবিউল আউয়াল নিয়ে বাড়াবাড়ি করবেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ দাবি করে না। রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন এটা কখনোই দাবি করে না। আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন এটা কখন বোঝা যাবে বা কখন আপনি দাবিদার হবেন? যখন আল্লাহর নবীর সুন্নতগুলো আপনার মাঝে পাওয়া যাবে। আল্লাহর নবী কেমনে জীবনকে পরিচালনা করেছেন, কেমনে চলেছেন, সেই সবগুলো গুণ আপনার মধ্যে পাওয়া যাবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি? আমরা তো এই চামড়ার মুখ দিয়ে, জবান দিয়ে বলি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু আপনার ওই মুখের কথাগুলো, আপনার এই বক্তব্য কি সঠিক, বাস্তবসম্মত? আপনি কি সময় মতো নামাজ পড়ছেন? আপনি কি মিথ্যা ছেড়েছেন, গীবত ছেড়েছেন, হারাম উপার্জন ছেড়েছেন? মাতা পিতার সাথে কেমন আচরণ করছেন? আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করছেন? আল্লাহর নবীর আদর্শ কি আপনার মধ্যে প্রবেশ করেছে, আপনার জীবনের মধ্যে এসেছে? একটু চিন্তা করে দেখুন, এগুলোর একটাও আপনার মধ্যে নেই। যদি আপনি তালাশ করেন, একটাও আপনার মধ্যে পাবেন না। আপনি মুখে বলতেছেন আমি আল্লাহর নবীকে ভালোবাসি, অথচ এর কোনো নিদর্শন, এর কোনো আলামত আপনার মধ্যে নেই। তাহলে আমরা কেমনে বুঝবো আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, আপনার বিবেকের কাছে জানতে চান যে আপনি কি করতেছেন আর কি বলতেছেন। শুধু 12 তারিখ নিয়ে দৌড়াদৌড়ি করলেন, লাফালাফি করলেন, বাড়াবাড়ি করলেন, কি লাভ হবে আপনার? এটা তো ঈমানের কোনো বিষয় না। এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে ঈমানের বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাশরের ময়দানে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার আরো যে বিধানাবলী রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দিয়ে শুনুন। 12 রবিউল আসলে আমাদের দেশে অনেক জায়গায় খিচুড়ি, অন্য খাবার দাবার রান্না করে বিতরণ করা হয়। একটু মনোযোগ দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। মানুষকে খাবার খাওয়ানো, খাবার বিতরণ করা, এটি অত্যন্ত ভালো কাজ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আতআইমুত তাআম, তোমরা অন্যদেরকে খাবার খাওয়াও, এটি ভালো কাজ, সবের কাজ। কিন্তু সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতামণ্ডলী, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন।
12 তারিখে খাবার রান্না করে, খিচুড়ি রান্না করে বিতরণ করা, মানুষকে খাওয়ানো, এটি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার জীবনীতে, ওনার জীবদ্দশায় কখনো কি ওনার জন্মদিন উনি পালন করেছেন? 12 রবিউল আউয়াল খিচুড়ি রান্না করে মানুষদেরকে আহার করিয়েছেন, মানুষের মাঝে বিতরণ করেছেন? অথবা আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনান ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, আরও হাদিসের যত গ্রন্থ রয়েছে, এগুলো কোনো একটাতে কি আপনাকে বলেছেন বা আপনাকে নির্দেশ করেছেন 12 রবিউল আসলে তোমরা খাবার দাবার রান্না করে মানুষের মাঝে বিতরণ করবা? আরও চিন্তা করে দেখুন, সবচেয়েতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ফলো করতেন, যারা দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখে যারা অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম কি কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন পালন করেছেন? অথবা 12 রবিউল আউয়াল তারা কি খিচুড়ি রান্না করেছেন, রান্না করে অন্যের মাঝে বিতরণ করেছেন? এর পরবর্তীতে আরও দেখেন, তাবিঈনগণ কি এরকম কাজ করেছেন, এর উপর আমল করেছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ওই আমলটা পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায় না, তাবিঈনদের মধ্যে পাওয়া যায় না। তো আপনি আমলটা কোথায় পেলেন? একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আপনার বুঝশক্তি রয়েছে, আপনার জ্ঞান রয়েছে। একটু চিন্তা করুন, একটু বোঝার চেষ্টা করুন। এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আলামত না, নিদর্শন না। তাই আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আঁকড়ে ধরব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা জানব, সিরাত পড়ব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে ফিট করব, আমাদের জীবনের মধ্যে নিয়ে আসব। সর্বশেষ কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে আমাদের মাঝে কোনো মতানৈক্য, ইখতিলাফ থাকতে পারে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পরিপূর্ণরূপে অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।